দিনের বেলায় কাবা ঘরের দেওয়ালের উপর একটি ভয়ঙ্কর কালো সাপ বসে থাকত। আবার রাত হলে সে কাবার পাশে থাকা কুয়ার উপরে চলে যেত এবং সেখানে পড়ে থাকা স্বর্ণ মুদ্রাগুলো পাহারা দিত। এটি সেই সময়কার কথা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র যৌবন প্রাপ্ত হয়েছেন, এখনও আল্লাহর তরফ থেকে নবুয়ত প্রাপ্ত হননি। তখন তিনি সমাজের সকল মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন, এমনকি আবু জাহেলও তাকে খুবই ভালোবাসত। মূলত দিনভর কাবা ঘরের দেওয়ালের উপর বসে থাকা সাপটিকে নিয়ে পুরো কুরাইশ সম্প্রদায় দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তারা তাকে হত্যা করতে পারছিল না, কারণ সে রাতের বেলা কাবা ঘরের পাশে থাকা কূপের ভেতরের থাকা স্বর্ণমুদ্রাগুলো পাহারা দিচ্ছিল। মূলত তৎকালীন সময়ে কাবা ঘরের পাশে একটি কুয়া ছিল। কাবা ঘর জিয়ারতের জন্য যারা আসতেন তারা নিজেদের মান্যত পূরণ করার জন্য সেই কুয়াতে নিজেদের হাদিয়া ফেলে দিতেন। তারা সাধারণত মূল্যবান স্বর্ণমুদ্রা ফেলে দিতেন, কেননা আল্লাহর ঘরে স্বল্প মূল্যের জিনিস মানুষ কখনোই দান করতেন না। একবার একজন এই কুয়া থেকে মূল্যবান স্বর্ণমুদ্রা চুরি করে নিয়ে যায়। সেই কুয়া থেকে চুরি করা অত্যন্ত সহজ ছিল, কেননা কাবা ঘরের দেওয়াল অনেক নিচু ছিল এবং অনেক নরম ছিল। কাবা ঘর নিচু অঞ্চলে হওয়াতে চারপাশে বৃষ্টির পানি এসে দেওয়ালগুলো অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। তাছাড়া এর উপর কোনো ছাদ ছিল না। তো যাই হোক, মানুষের মান্যত করে ফেলে দেওয়া সেই স্বর্ণমুদ্রা চুরি করা সেই চোরকে অনেক চেষ্টা সাধনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল অনুসরণ করে কুরাইশবাসীরা ধরে ফেলে এবং চুরির অপরাধে 2 হাত কেটে ফেলে দেওয়া হয়। কিন্তু উপহার ও হাদিয়া পেশ করা সেই কুয়াটিকে চোরের হাত থেকে বাঁচানোর জন্য কাবা ঘরের নরম দেওয়াল ভেঙে সেখানে শক্ত মজবুত দেওয়াল তৈরি করা হয় এবং কাবা ঘরের ওপর ছাদ নির্মাণ করার প্রয়োজন দেখা দেয়। আল্লাহ পাকের হুকুমে সে সময় একটি মজার ঘটনা ঘটে। কাবা ঘরের পাশে যে কুয়ায় মানুষজন যে স্বর্ণমুদ্রা ফেলত, পরবর্তীতে কিন্তু এই স্বর্ণমুদ্রা এবং হাদিয়াগুলো ব্যবহার করা হতো কাবা ঘরের সংস্কারের জন্য। যাই হোক বন্ধুরা, সেই কুয়ায় প্রথমবার চুরি হওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে এক বিষধর নাগ সাপ প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে আসার পর সেই কুয়ার উপর বসে পাহারা দিত এবং সকাল হলে সেই বিষধর নাগ সাপ সেখান থেকে সরে গিয়ে কাবা ঘরের দেওয়ালের উপর বসে রোদ পোহাতো। ইতিহাসের বইতে লেখা আছে, সেই বিষধর নাগ সাপ মানুষের কোনো ভয় পেত না, মানুষকে দেখলে সে একদমই ভয় পেত না। কাবা ঘরের দেওয়ালের উপর বসে সে আরাম করে রোদ পোহাতো এবং রাতের বেলা আবার সেই কুয়ার সম্পদ রক্ষা করার জন্য ডিউটিতে চলে যেত। কোনো মানুষ কুয়াতে স্বর্ণমুদ্রা নিক্ষেপ করলে সে বাধা দিত না, কিন্তু যখনই কোনো মানুষ স্বর্ণ মুদ্রা চুরি করতে চাইতো তখনই বিষধর নাগ সাপটি ফনা তুলে ভয়ঙ্কর মূর্তি ধারণ করত এবং ফুস ফুস শব্দ করে তাদেরকে তাড়িয়ে দিত, যার ফলে সবাই দূর থেকে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করত ঠিকই, কিন্তু কাবা ঘরের পাশে থাকা সেই কুয়া থেকে স্বর্ণমুদ্রা নেওয়ার কারো সাহসী হতো না। তো যাই হোক বন্ধুরা, সাপটি যেহেতু এখানে এসে আল্লাহর হুকুমে স্বর্ণমুদ্রা পাহারা দিচ্ছিল, তাই কোনোভাবেই সেই সাপটিকে সরিয়ে দেওয়া যাচ্ছিল না। এদিকে কাবা ঘরের দেওয়াল বৃষ্টির পানিতে ভেঙে যাওয়ার উপক্রম হওয়ায় সেটাকে মেরামত করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। যেহেতু কুরাইশবাসীদের উপর কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়ে, আর কুরাইশ বংশের অন্যতম তরুণ বুদ্ধিমান যুবকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দায়িত্ব দেওয়া হলো কিভাবে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করা হবে সে বিষয়ে ভাবার জন্য। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেওয়াল নির্মাণের জন্য কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ভাবছিলেন কিভাবে কি করা যায়। এরই মধ্যে আল্লাহ পাকের হুকুমে একটি বড় ঈগল উড়তে উড়তে সেখানে আসে এবং বিষধর নাগ সাপটিকে ছোবল মেরে উড়িয়ে নিয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই সাপ যেটা কাবা ঘরের ভেতরে থাকতো,
কুরাইশরা কাবা ঘরের সংস্কার করার ইচ্ছা করেছিল। এই কারণে আল্লাহ পাকের হুকুমে সেই ঈগল এসে সাপটিকে তুলে নিয়ে হাজনের ভেতর ফেলে দিয়েছিল এবং সেখানকার জমিন সেই সাপটিকে গিলে ফেলেছিল। ফলে সেই সাপটি কিয়ামতের আগে সাফা পাহাড়ের নিকট থেকে বেরিয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে, যাকে দাব্বাতুল আরদ নামে ডাকা হবে। আল্লাহু আকবার। কাবা ঘরের দেওয়াল পুনর্নির্মাণের পরে সাপের আতঙ্ক তো দূর হলো, কিন্তু এখন পরিকল্পনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বিতীয় দায়িত্ব হলো কিভাবে এটিকে নিখুঁত এবং দীর্ঘস্থায়ীভাবে নির্মাণ করা যায়। আর এর জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা এবং দক্ষ কারিগর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়গুলো নিয়ে ভাবছিলেন, তখনই হঠাৎ করে পৃথিবীর সবচাইতে বড় কারিগর যিনি ছিলেন গ্রিসের, তার নাম ছিল বাউকুম। এই গ্রিস বণিক ও কারিগর তার জাহাজ নিয়ে এক বিশাল প্রাসাদ তৈরি করার জন্য রোমে যাচ্ছিল। পথের মধ্যে ঝড়ের কবলে পড়ে তার জাহাজটি জেদ্দা বন্দরের উপকূলে এসে ভেঙে পড়ে। আল্লাহু আকবার। জাহাজটি বিধ্বস্ত হওয়ায় বাউকুম কোনো রকমে তার জীবন নিয়ে জেদ্দায় অবস্থান নেয়। তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ কারিগর, রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রি হিসেবে তিনি ছিলেন পুরো পৃথিবীতে এক নাম্বার। মক্কার লোকেরা তার জাহাজ বিধ্বস্ত হওয়ার সংবাদ পেয়েছিলেন। তারা বাউকুমের কাছে লোক প্রেরণ করল। তারা এসে জাহাজের সমস্ত ভাঙা কাঠ ও তক্তা কিনে নিল। বাউকুম নামমাত্র মূল্যে এগুলো বিক্রি করতে পেরে খুশি হলো, কেননা এমনিতেও তার জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আর মক্কার লোকেরা এই কাঠগুলো কিনে নিয়েছিল যাতে করে সে কাঠগুলো কাবার পুনর্নির্মাণে ব্যবহার করা যেতে পারে। লোকেরা বাউকুমকে তাদের সঙ্গে মক্কায় যাওয়ার জন্য এবং কাবা ঘর পুনর্নির্মাণের কাজ করার জন্য রাজি করালো। অতঃপর মক্কার লোকেরা বাউকুমের মতো একজন দক্ষ কারিগরকে কাবা ঘরের পুনর্নির্মাণে নিয়োগ দিতে সক্ষম হওয়ায় অত্যন্ত খুশি হলো। আর বাউকুমও চিন্তা করেছিল, রোমের বাদশার প্রাসাদ নির্মাণের আগে যেহেতু তার জাহাজ ভেঙে পড়েছে, কাজেই বরং এখানকার একটি কাজ করা যাক, এতে তার ক্ষতি বা লসের পরিমাণ কমবে। এখানে আল্লাহ পাকের হুকুম ছিল। এরপর অত্যন্ত জোরে সোরে কাবা ঘর পুনর্নির্মাণের কাজ শুরু করে দেওয়া হলো। কাবা ঘর পুনর্নির্মাণের এই ঐতিহাসিক কাজে সকল গোত্র জোটবন্ধ হয়েছিল এবং কোনো গোত্রই এর সম্মান থেকে বঞ্চিত হয়নি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। তিনি তার সমবয়সী সকল যুবকদেরকে খেলাধুলা বাদ দিয়ে কাবা ঘর পুনর্নির্মাণে আগ্রহী করলেন। আর তিনি যুবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সমস্ত ধরনের প্রয়োজনীয় উপকরণ জোগাড় করা হলো এবং মক্কার আশেপাশে এলাকা থেকে নীল রঙের পাথর সংগ্রহ করা হলো। এভাবেই কাবা ঘর পুনর্নির্মাণের কাজ খুবই দ্রুত এবং উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে লাগলো। যখন দেওয়ালগুলো প্রায় 5 থেকে 6 ফুট উঁচু করা হলো, তখন হজরে আসওয়াদ পাথরটিকে পুরনো জায়গায় পুনঃস্থাপন করার সময় হলো। এই পবিত্র পাথরটি তুলে নিয়ে এর প্রাচীন ঐতিহ্যবাহী জায়গায় স্থাপন করাটি এতটাই সম্মানজনক কাজ ছিল যে প্রতিটি গোত্রই সেই মর্যাদা নিজেরা পেতে আগ্রহী ছিল, কেননা এই কাজ সর্বপ্রথম করেছিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুতরাং যে এই কাজ করবে সেও আবার জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইসমাইলের সুন্নত পালন করবে। এই জন্য এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে মনোমালিন্য এবং হাতাহাতির ঘটনা সূত্রপাত ঘটল। কোনো গোত্রই তাদের অধিকার ছেড়ে দিতে রাজি হলো না, যার ফলে সকল গোত্রের মধ্যে ঝগড়া বিবাদ এত ভয়ঙ্কর আকার ধারণ করলো যে যা এক পর্যায়ে মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে চলে গেল। একজন রক্তপিপাসু ও ভয়ঙ্কর যোদ্ধাবাহিনী তৈরি হলো। প্রাচীনকালে আরবে একটি আইন ছিল, যখন কোনো ব্যক্তি স্বার্থের জন্য কোনো আইন করত, তখন সে মানুষের রক্ত একটি বাটিতে নিয়ে তার আঙ্গুলগুলো সেই রক্তের মধ্যে ডুবিয়ে শপথ নিত। অতএব সে বর্বের গোত্রের নেতারা রক্ত ভর্তি একটি বাটি নিয়ে কাবা ঘরের সামনে আসে এবং গোত্রের সমস্ত শক্তিশালী যুবকেরা সে রক্ত হাতে ডুবিয়ে প্রার্থনা করেছে,
যদি অন্য কোনো গোত্র হজরে আসওয়াদ পাথর কাবা ঘরের দেওয়ালে স্থাপন করার চেষ্টা করে তাহলে তাদের সবাইকে হত্যা করা হবে। 4 দিন ধরে এই ভয়ানক উত্তেজনা ও সংঘর্ষ মানুষের জীবনে অত্যন্ত খারাপ প্রভাব ফেলেছিল। আর মনে হচ্ছিল যে কোন সময় গোটা মক্কা জুড়ে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে থাকবে। তো সেই সময় কুরাইশদের একজন বয়োজ্যেষ্ঠ বুদ্ধিদীপ্ত মহান নেতা ছিলেন, যিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান। তিনি চাইলেন হজরত আসওয়াদের বিশৃঙ্খলা যেন নতুন করে আর অনেক মানুষের হত্যাকাণ্ডের কারণ না হয়, যেন বিনা রক্তপাতে এই সমস্যা বা সংকটের সমাধান হয়। তাই তিনি একটি চমৎকার পরামর্শ দিলেন। তিনি বললেন, এখানে উপস্থিত যারা আছো তারা সবাই সারা রাত কাবা ঘরের আশেপাশে অবস্থান করো, যাতে করে কেউ আমাদের মধ্যকার এই সিদ্ধান্ত বাইরে বের করতে না পারে। যেহেতু এখানে প্রত্যেকটি গোত্রের নেতারা উপস্থিত আছে, আগামীকাল ভোরে সাফা পর্বত থেকে সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করবে তাকে বিচারক মানা হবে এবং সেই ব্যক্তি যে রায় দিবে তাই সবাই মেনে নিবে। এতে কারো মায়ের বুক খালি হবে না, রক্তপাত এড়ানো যাবে, তোমাদের মধ্যে থেকে কোনো প্রাণহানি হবে না। যেহেতু গোত্রের যুবকরা ক্ষিপ্ত ছিল, কিন্তু গোত্রের নেতারা আসলে চাইছিল না কোনোভাবে রক্তপাত হোক, তাই সেই নেতার কথাই সবাই মেনে নিল। তাই পরদিন সকালে সবাই কাবার বাইরে অপেক্ষা করতে লাগলো। সারা রাত এই তথ্য কেউ বাইরে প্রকাশ করলো না। তারা সবাই এক নজরে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলো যে সকালের ভোরের সূর্যটা উদিত হওয়ার সাথে সাথে সূর্যের আলো ছেদ করে সর্বপ্রথম কে আসে, কেননা সেই ব্যক্তি হতে যাচ্ছে দ্বিতীয় ব্যক্তি যে কিনা ইব্রাহিম আলাইহিসসালামের পর হজরে আসওয়াদের মতো মূল্যবান জান্নাতি পাথর কাবা ঘরে স্থাপন করবে। আর তার স্থাপন করা নিয়ে কারো কোনো রক্তপাত হবে না, সবাই শান্তিপূর্ণভাবে একটি সুস্থ সমাধান দেখতে পাবে। আল্লাহ তাআলার অসীম দয়ায় সেদিন ভোরের সূর্যের আলো ছেদ করে সেই মহামানব, যাকে পুরো পৃথিবীর পুরো বিশ্বজাহানের জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন, সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে নেমে আসলেন। সবাই যখন তাকিয়ে দেখল উজ্জ্বল উদ্দীপ্ত চেহারার এক যুবক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এগিয়ে আসছে। যেহেতু সে কুরাইশদের কাছে অতি পরিচিত ছিল, তাই সবাই ভালোবাসার সুরে তার নাম ডাকা শুরু করলো। তাকে সবাই আলামিন নামে ডাকত। তাই তাকে দেখে সকল গোত্রের নেতারা এত বেশি খুশি হলো যে সবাই বলল, আরে এই যুবক তো অসাধারণ, দেখো সৃষ্টিকর্তার কি কৃপা, তিনি হয়তো চাইছিলেন এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যাতে আমাদের সবারই পছন্দ হয়। তোমরাই বলো, এই যুবক নিয়ে তোমাদের মনে কি কোনো সন্দেহ আছে? সবাই একসঙ্গে চিৎকার করে বলে উঠল, নিঃসন্দেহে মুহাম্মদ তথা আলামিন আমাদের মধ্যে হতে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে যখন পুরো বিষয়টা বুঝতে পারলেন, তৎক্ষণাৎ তিনি একটি চাদর নিয়ে আসার পরামর্শ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটিকে মাটির উপর বিছিয়ে দিলেন। এরপর হজরে আসওয়াদকে নিজের হাত মোবারক দিয়ে সেই চাদরের মাঝখানে রাখলেন এবং প্রত্যেক গোত্রের গোত্রপ্রধান বা নেতাকে আহ্বান করলেন এবং বললেন, তোমরা প্রত্যেক গোত্রের নেতারা চাদরের কিনারায় ধরে এই হজরে আসওয়াদ পাথরটিকে কাবা ঘরের দেওয়াল পর্যন্ত নিয়ে যাও। এখানে যে গোত্রের লোকেরা পরস্পরের মধ্যে মারামারি করেছিল, পুরো চাদরটি গোত্রের প্রধান নেতাদেরকে চাদরের চারপাশ ধরতে বললেন এবং নিজ হাতে চাদরের মাঝখানে হজরে আসওয়াদ রাখলেন। বুদ্ধিদীপ্ত এবং সবার জন্য সম্মান বহনকারী এই চমৎকার আইডিয়াটি সবাই পছন্দ করলো এবং প্রত্যেক নেতাই খুশি হয়ে গেল। এবং যে যুবকেরা নিজেরা প্রাণপণ যুদ্ধ করার জন্য শপথ করেছিল তাদের মুখেও হাসি ফুটল, কেননা তাদেরও একজন গোত্রপতি আছেন যিনি এই চাদরের কোনো না কোনো একটি অংশ ধরে আছেন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তারা সকলেই চাদরের চার কোণা ধরে হজরে আসওয়াদ যে স্থানটিতে থাকে, অর্থাৎ কাবা ঘরের যে স্থানে হজরে আসওয়াদ থাকার কথা, সেখান পর্যন্ত বহন করে নিয়ে গেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নাম নিয়ে নিজ হাতে চাদরের মাঝখান থেকে
পাথরটিকে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিলেন। আল্লাহু আকবার। সমস্ত গোত্রের লোকেরা অত্যন্ত আনন্দিত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণ সিদ্ধান্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টেলিজেন্ট পাওয়ারের সবাই মুগ্ধ হলো। মুহূর্তের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধের সমাধান হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে সংকটে আমরা কি করছি? আজকে উলামায়ে কেরামগণ সংকটে আরও আগুনে ঘি ডালার মতো কাজ করছেন। মুসলিমদের পারস্পরিক কলহগুলো এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইন্টেলিজেন্স পাওয়ারের কথা ভুলে গিয়েছি। কিভাবে সংঘর্ষ সংঘাত গতানুগতিকভাবে সমাধান করতে হয় তা ভুলে আমরা সংঘর্ষের পথ বেছে নিয়েছি। হে আল্লাহ, আপনি আমাদের বাঙালিদেরকে এই সমস্ত মারামারি থেকে হেফাজত করুন এবং এক আলেম অন্য আলেমকে যেভাবে দুয়ে দিচ্ছে, যেভাবে এক আলেম আরেক আলেমের পিছনে লেগে গিয়েছে, এতে করে সাধারণ জনতা কোথায় যাবে, কার কাছে আশ্রয় নিবে, কার কাছে নিজের জীবন পরিচালনা করার জন্য পরামর্শ চাইবে? আপনি সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।